আবারও টেকনো নিয়ে আসলো লো বাজেটে টেকনো স্পার্ক 7T এই স্মার্টফোনটি। বন্ধুরা, এই স্মার্টফোনটিতে থাকছে দারুণ সব ফিচার্স। লো বাজেটে টেকনো সত্যি ভালো কিছু দিচ্ছে। আরও কী থাকছে টেকনোর এই নতুন স্মার্টফোনটিতে চলুন একবার দেখে নেওয়া যাক। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে লেটেস্ট ভিডিওগুলো পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা কথা বলছিলাম টেকনো স্পার্ক 7T এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা প্লাস 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেল 30 fps এ। এই ফোনটিতে একাধিক কালার পেয়ে যাবেন, নেবুলা অরেঞ্জ প্লাস ম্যাগনেট ব্ল্যাক প্লাস জেওয়েল ব্লু। এই ফোনটির বিল্ড ম্যাটেরিয়ালে থাকছে গ্লাস ফ্রন্ট অ্যান্ড প্লাস্টিক ব্যাক অ্যান্ড প্লাস্টিক ফ্রেম। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.52 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে 4GB এবং রোম থাকছে দুটি ভেরিয়েন্টে, 64GB এবং 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টাকোর 2.3 GHz এবং এই ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেক হেলিও G35 12 ন্যানোমিটার। এই ফোনটিতে জিপিও থাকছে পাওয়ার BR GE8320। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং এই ফোনটির নেটওয়ার্কে থাকছে 2G প্লাস 3G প্লাস 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক এবং এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে অন দ্য ব্যাক সাইড। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 6000 mAh। এই ফোনটির চার্জিংয়ে থাকছে USB 2.0 পোর্ট এবং 10 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 205 গ্রামস এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশের বাজারে ধারণা করা হচ্ছে 12,500 থেকে 13,000 টাকার মধ্যে থাকবে। বন্ধুরা, সর্বশেষ ফোনটির দাম অনুযায়ী ভালো ও যে খারাপ দিকগুলো থাকছে। ফোনটির দাম অনুযায়ী এর দুর্দান্ত ক্যামেরা থাকছে এবং থাকছে অ্যান্ড্রয়েড 11 এর সাপোর্ট, থাকছে 3.5mm জ্যাক এবং থাকছে বিগ হিউজ 6000 mAh এর ব্যাটারি। আর যদি খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে এতে USB Type-C পোর্ট ব্যবহার করা হয়নি। এছাড়া দাম অনুযায়ী অন্যান্য সব কিছু ঠিকঠাক মনে হয়েছে। যাই হোক বন্ধুরা, আপনার কাছে ফোনটি কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। ভিডিও শেষ করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।